আসসালামু আলাইকুম। সবাইকে মনস্টার ফিশিং টিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায় এবং বর্তমানে আছি টাঙ্গন নদীর অববাহিকায়। আপনারা সামনেই যে বড় নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গন নদী এবং এই নদীর উপরে একটা বাঁধ আছে, সেটা হচ্ছে টাঙ্গন ব্যারেজ সুইচ গেট। এবং গত কয়েকদিনে টানা বর্ষণের কারণে বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো সুইচ গেট। সুইচ গেটের নাম এই কারণেই যে এগুলো হচ্ছে কারেন্ট দিয়ে ওঠানামা করা হয় এবং আহ, প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু এই বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে এবং এলাকার মানুষ, সেই সাথে মাছ শিকারী যারা আছে, যারা মাছ ধরতে পছন্দ করে, তারা কিন্তু সবাই চলে এসেছে মাছ ধরতে। এবং দেখেন যে সবারই জাল থেকে অনেক বড় বড় সিলভার কার্প, রুই, কাতল, মৃগেল এই ধরনের মাছগুলো উঠতেছে। সেই সাথে দেশি প্রজাতির পুঁটি, ট্যাংরা এবং চিলি মাছ চিলি মাছ কিন্তু ধরা সম্ভব হচ্ছে। তো আমরা আহ, যারা এই চ্যানেলের সাথে ছিলেন, বিশেষ করে 2021 সাল থেকে দীর্ঘদিন বিরতির পরে আমরা আবারও লং ভিডিও দেওয়া শুরু করেছি। আগামীতে আমরা রেগুলার আপনাদেরকে এই ধরনের লং ভিডিও দিব। তো যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার চিত্র দেখার জন্য, বিশেষ করে আমাদের এলাকার যে মাছ ধরার যে চিত্র আছে সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকে এখানে মূলত বাঁধ ছেড়ে দেওয়ার কারণেই এই মাছগুলো ধরা হচ্ছে এবং এই 4 ফিট একটা রেলিং থেকে উপর থেকে জাল ফেলে তারপরে মাছ তোলা হচ্ছে। ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের এই মিলনস্থলে এই বাঁধটা অবস্থিত এবং এই নদীর আশেপাশের যারা মানুষ থাকে তারা প্রত্যেকেই মাছ ধরার সাথে জড়িত এবং এখানকার জীবনযাত্রা মোটামুটি মাছের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যার কারণে দেখেন যে বৃষ্টি হওয়ার সাথে সাথেই কিন্তু তারা সবাই চলে এসেছে নদীর এখানে মাছ ধরতে। তো নদীর এই বাঁধের দুই তীরেই মাছ ধরা হচ্ছে। এর আগে আমরা অপর পাশে ছিলাম, এখন আমরা চলে এসেছি এর আরেকটা পাশে এবং এই পাশেও দেখেন যে অনেক মানুষ আহ, এখানে মাছ ধরা দেখতেছে। সেই সাথে একজন শিকারী ভাইকে দেখতে পাচ্ছি যে জাল ফেলেছে এর উপর থেকে। দেখা যাক তার জালে মাছ আসে কিনা। তো এত উপরের থেকে আসলে জাল ফেলাটা অনেক কঠিন একটা কাজ। আসলে অনেক বেশি দক্ষ না হলে এই জায়গা থেকে সবাই জাল ফেলতে পারে না, এই 4 ফিট রেলিং এর বাইরে থেকে। এবং দুর্ভাগ্যক্রমে ওনার মাছ উঠে নাই। তো আমরা আরেকটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে একটা নালা আছে, দেখতে পাচ্ছেন যে এদিক থেকে একটা নালা চলে এসেছে এবং প্রবল বৃষ্টির কারণে, বর্ষণের কারণে এই নালা দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়ে মেইন নদীতে পড়তেছে। যার কারণে কিন্তু এই নালার মুখেও ভালো মাছ হওয়ার কথা। সাধারণত বৃষ্টি হলে এদিক দিয়ে পানি প্রবাহিত হয়, তাছাড়া এটা বন্ধই থাকে। তো আমরা দেখতে পাচ্ছি সামনেই যে এই নালার মুখেই এক মাছ শিকারী ভাই, উনি ঝাঁকি জাল ফেলতেছে এবং কি ধরনের মাছ উনি পাচ্ছে সেই চিত্র আমরা আপনাকে এখন দেখাবো, যে উনারা আসলে কি ধরনের মাছ এখান থেকে উঠতেছে। তো দেখেন যে ছোট সাইজের যে চিলি এবং পুঁটি মাছ আছে সেগুলোই সাধারণত উনি এখান থেকে ধরতেছে। এবং উনার জালটা কিন্তু বড় মাছ ধরার জন্য না, পাতলা জাল না, এটাকে ঘন জাল বলা হয়, ঝাঁকি জাল, যার ঘোপগুলো অনেক ছোট ছোট থাকে, যার কারণে কিন্তু এই ছোট ছোট মাছগুলো উঠে আসে। তো দেখেন যে এক ফিকে আসলে অনেকগুলো করে দেশি প্রজাতির মাছ কিন্তু এখান থেকে উঠতেছে। মানে সাধারণত এলাকার আশেপাশের মানুষ যদি হয়, সে কিন্তু বিকালে আসলেই এবং 2-3 ঘন্টা মাছ ধরলেই দেখা যাবে যে কেজি খানেকের উপরে দেশি প্রজাতির মাছ কিন্তু ধরতে পারবে।
দেখেন যে কি পরিমাণ দেশি প্রজাতির মাছ সে ধরতে সক্ষম হয়েছে, এবং ম্যাক্সিমামই হচ্ছে চিলি মাছ, সেই সাথে পুঁটি মাছ আছে। এবং পাশেই দেখেন যে বাঁধ ছাড়া আছে, এবং এই জায়গাটা অনেক সুন্দর একটা পয়েন্ট মাছ ধরার জন্যে, কারণ এদিক দিয়ে ছোট নালা দিয়ে পানি আসতেছে, মেইন নদীতে পড়তেছে। সাধারণত যে মাছগুলো আছে সেগুলো কিন্তু উজানের দিকে যাওয়ার চেষ্টা করবে এই নালা দিয়ে, এবং এখানে জাল ফেললে মাছ ওঠার সম্ভাবনা অনেক বেশি। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়েই উনি কিন্তু এই দেশি মাছগুলো ধরতেছে। তো উপভোগ করুন এখানকার প্রাকৃতিক মাছ ধরার চিত্র, এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো আমরা অনেকক্ষণ ধরেই উনার সাথে আছি, এবং দেখতেছি যে আসলে প্রতিবারই প্রতি থেকেই প্রায় অনেকগুলা করে মাছ উঠে। দেখেন, আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে প্রতি থেকেই প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ উঠতেছে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার ভিডিও দেখার জন্যে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আগামীতে আমরা রেগুলার আপনাদেরকে এই চ্যানেলে এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার চিত্র দেখাবো। তো আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের জন্য অনেক উৎসাহ দিবে। আচ্ছা, ওই যে আমার বেটাকে মোবাইলটা আমার বেটাকে এই বাউ, ওই যে তোর তোতা কাকা আছে না, ফোন দে বলে যে কাকা ওই যে এর আগের বার আমার যে পিস্টনটা ভাঙে গেছি, সেটা একটা পুরাতন পিস্টন আনে ফিটিল, ওটা আছে নাকি সরু মাছ, খবরটা নেই তো। উঠে তো নামাটা আছে, উঠে নামাটা এই যে আটকে আছে। মালিকের কাছে জামাটা আছে। নাম্বারটা কত? নাম কি? ফিশিং ট্রেডিশনাল টাঙ্গন।
হয় ভালো হয় মাসে কত ইয়ে 5-10 হাজার 5-10 হাজার শেয়ারে কয়জন আছে 2 জন 2 জন গাড়িটা তো করে দেখি টাকা থাকে পানি খান পাচ্ছি না जा रखा हूँ তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন।